বিহারীনাথ টপ থেকে এবার নামবো। 2:24 আমরা ট্রেক করে নিচে নামলাম, অর্থাৎ 12টায় বেরিয়ে 2 ঘন্টা 24 মিনিট, মানে 2.5 ঘন্টা লাগে। ভালো লাগলো। এখন আপনাদের জানাই এখানে থাকার ব্যবস্থা কি। এই তো মন্দির, দেখুন মন্দিরের, আমি যদি এদিকে মুখটা ঘোরাই তাহলে এই দিকটা হচ্ছে আসানসোলের দিক থেকে আসছেন, এই দিকটা আসছেন দুর্গাপুরের দিক থেকে, আমরা এই দিক থেকে এসেছিলাম। আচ্ছা, আর আপনার যেটা ওই লালা সাহেবের ইকো ট্যুরিজম, সেটা হচ্ছে এই দিক দিকে এখানে। আর ফরেস্ট ডিপার্টমেন্টের যেটা, সেটা এই মন্দির হিসাবে এই যে সামনে এই যে গেটটা, এটা হলো ফরেস্ট ডিপার্টমেন্টের কটেজগুলো যেখানে আমরা আছি। আর এই ফরেস্ট ডিপার্টমেন্টের গেট থেকে, এই তো গেট, এরই পাশে হচ্ছে পাহাড়ের ট্রেকের রাস্তা। এর মাঝখানে বলি, এই যে এখানে রুম বুক করলাম কি করে, তার বৃত্তান্ত এই ভিডিওর শেষেই থাকছে। রেট তো খুব একটা বেশি নয়, আমাদের দুটো ঘর ওই 1835 টাকা না এরকম কিছু পড়ল। ঠিক এই ধরুন আমাদের ফরেস্টের যে কটেজগুলো, অর্থাৎ এই যে দেখুন লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টরেট অফ ফরেস্ট, বাঁকুড়া নর্থ ডিভিশন, বিহারীনাথ ইকো ট্যুরিজম সেন্টার, WBACD এর মেনটেন্যান্স করছে। এই গেট থেকেই এই পাশে ওই যে সুরজিৎ দাঁড়িয়ে আছে, ঠিক এই হলো চেক পয়েন্ট। তার মানে এইটুকু ডিস্টেন্স। ঠিক আমরা কটেজগুলোতে ঢুকে পড়লাম। এখানকার ইকো ট্যুরিজমের, অর্থাৎ সরকারি যে ETC রয়েছে, তার পুরো বৃত্তান্ত নিয়ে আমি একটা আলাদা ভিডিও করে দিচ্ছি। সমস্ত তথ্য সেখানেই পেয়ে যাবেন। আমরা এই মাঝখানের কটেজটা নিচ্ছি, কারণ আমি জানি এই মাঝখানেরটা, অর্থাৎ এই ডান দিক আর এই বাঁ দিক ওই হচ্ছে গেট, সেই হিসাব করে মাঝখানের কটেজটা বড়। চলুন এবার রুমের ভিতরটা একবার দেখে নিই। আমরা তো ওদিক দিয়ে এলাম, এখানে একটা কটেজ, এটা মাঝখানের কটেজটা, আর ওটা শেষে। এই 3টে কটেজ আছে, প্রত্যেক কটা কটেজে 2টো করে রুম রয়েছে। এই ঢোকার মুখেই একটা সোফা রয়েছে, একটা ফ্রিজ রয়েছে, এখানে একটা আলমারি আছে। এই হচ্ছে প্রথম রুমটা, 2টো বেড, পাখা আছে, মশারি স্ট্যান্ড রয়েছে, তাও আমি মর্টিন নিয়ে এসেছি। এই হলো বাথরুম, গিজার আছে। জিজ্ঞেস করলাম, বলে হ্যাঁ গিজার চালালাম। এই হলো দ্বিতীয় রুমটা, এটা বাথরুমটা। এখানেও 2টো বেড আছে, আর এর জানলা দিয়ে গিয়ে বাইরেটা ঠিকই আছে। যে রেটে বুক করা হয়েছে সেই হিসাবে ঠিকই আছে, কোনো অসুবিধাই নেই। আর মন্দির তো এই যে দেখুন, চলুন এর সাথে মন্দিরটা একবার দেখিয়ে দিই।
মন্দিরটা কত দূরে। এই যে বসার জায়গাটা একটা, ওই তো মন্দির, এই যে মন্দিরে ঘন্টা বাজছে, যেমন একদম পাশেই। এটা হচ্ছে বাউন্ডারি ওয়াল রয়েছে, যাতে ওদিক থেকে কোনো জীবজন্তু বা কেউ যদি না ঢুকতে পারে ওর জন্য উঁচু বাউন্ডারি রয়েছে একদম। বাচ্চাদের একটুখানি সুব্যবস্থা করা আছে। একদম পীযূষ প্রতীক একদম পুরো রেডি হয়ে গেছে, আজকে জয় করবেই বিহারীনাথ, মুখে হাসিও আছে, দারুণ। পরিবেশটা সত্যি ভালো, অনেকগুলো জবা ফুল গাছ দেখলাম এবং অন্যান্য ফুল গাছও রয়েছে। এই কটেজটা বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক প্রভে। এই একটু নাগরদোলা রয়েছে, দোলনা রয়েছে, নাগরদোলা নয় দোলনা রয়েছে। এই জঙ্গল ও বন্যপ্রাণ আপনার, একে রক্ষা করার দায়িত্ব সকলের। এখানে একটা কটেজ রয়েছে, এটা হচ্ছে অফিসিয়াল গেস্টদের জন্য। আমরা ওই গেট দিয়ে ঢুকলাম, ঠিকই আছে। আর এই গেটেরই এই বাবার দিকে এই যে পাঁচিলটা, এরই পাশে মন্দির, ফলে যখন তখন মন্দিরে যেতে পারবেন, সেই একটা সুবিধা রয়েছে, সেদিক দিয়ে কোনো অসুবিধা নেই, ভালো সুন্দর। মহাতীর্থ বিহারীনাথ ধাম, বাবার এই মন্দিরটি একদম বিহারীনাথ পাহাড়ের পাদদেশেই অবস্থিত। জুতো এখানে রেখে যাওয়াই ভালো, তাই আমিও জুতো। সকাল এখন 6টা, মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছি। এটা একটা অফিস ঘর, ঢুকতেই ডান দিকে বসার জায়গা রয়েছে দুপাশেই, ভালো। সিংহদুয়ার বা মেন গেটে কারুকার্যও সুন্দরভাবেই চোখে পড়ছে, এবং ঢুকতেই বাদিকে রয়েছে বিষ্ণু মন্দির ও রাধাকৃষ্ণ মন্দির। একইভাবে এই প্রাঙ্গণের চারদিকে এরকম মন্দির দিয়ে, নাট মন্দির দিয়ে, হনুমান মন্দির দিয়ে, কালী মন্দির দিয়ে, মহাদেবের মন্দির দিয়ে, অর্থাৎ বিহারীনাথের মন্দির দিয়ে চারদিকটা সাজানো। এই সামনে মেন গেটে ঢুকেই তাহলে কি পাচ্ছি, পুরো চত্বরে বিষ্ণু মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, কালী মন্দির, ঠিক আছে, নাট মন্দির, হনুমান মন্দির, ঠিক আছে, আর এই বিহারীনাথ মহাদেবের মেন মন্দির। আর আপনাদেরকে বলছিলাম তো যে আমরা যে ফরেস্টের কটেজটায় ছিলাম, সেই কটেজটা হচ্ছে এই, এবার আমি যে এদিকে ক্যামেরাটা রাখলাম, এই বিল্ডিংটার পিছনে, অর্থাৎ নাট মন্দিরের পিছন দিকেই হচ্ছে ফরেস্টের কটেজগুলো। ভালো জায়গাটা, নিরিবিলি, একটি বেল গাছ আছে আর একটি বড় নিম গাছ আছে, ওদিকে আম গাছ রয়েছে, বট গাছ রয়েছে। এই হচ্ছে এর মন্দির প্রাঙ্গণ চত্বর। তা
7টায় মন্দির খোলে, সেই হিসাব করে এখনো মন্দির প্রাঙ্গণ বন্ধ। এই যে মহাদেবের স্থান বা বিহারীনাথের স্থান, ভালো। ঠিক আছে, 7টায় খুলবে যখন তখন আসবো। ওম গণপতি গণেশায় নমঃ, গণপতি বাপ্পা মোরিয়া। নাট মন্দিরের উপর পোর্শনটা এরকম ভাবেই রয়েছে। খুব সুন্দরভাবে সিমেন্ট বালি বা রং বেরঙের আর্টের কাজ দিয়ে সমৃদ্ধ করা হয়েছে। ভালো, চারদিকটা সুন্দর। আর ওই যে হনুমান মন্দির, ওই বিহারীনাথ মহাদেবের মন্দির, ওই মেন গেট দিয়ে ঢুকেই বিষ্ণু মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, কালী মন্দির, আর এটা যতদূর মনে হচ্ছে সন্তোষী মায়ের মন্দির। এই এটা ব্যাস, এই চত্বরে আপনারা এই পাচ্ছেন, অর্থাৎ বিভিন্ন মন্দির দিয়ে সাজানো এই প্রাঙ্গণ। এই বেলগাছটি, এই হলো বড় নিম গাছটি, ওখানে আম গাছ, কাঁঠাল গাছ, একটি বট গাছ, এইভাবে সাজানো। আর ওই দুয়ারে সোজাসুজি রয়েছে সেই পুকুরটি, অর্থাৎ বিহারীনাথ মন্দিরের সামনে যে বড় পুকুর। ঠিক আছে, এখানে আগে বলির প্রথা ছিল, আর এখানে বিশেষ অনুষ্ঠান হয় শিবরাত্রিতে। আর সোজা চোখ বলে গেলাম গেট দিয়ে বেরিয়ে ওই পুকুরে। বাহ, ভালো লাগলো। আর পাহাড়, বিহারীনাথ পাহাড়, এরই পিছনে ওই যে চূড়া দেখা যাচ্ছে। আর এই মন্দির দিয়ে বেরিয়ে, অর্থাৎ আপনারা এখন আসছেন রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর, তাহলে কোন দিক দিয়ে আসছেন সেটাও একবার খুঁজে নেই, দেখছি দিচ্ছি। এই বেরিয়ে এলাম, এই দিক দিয়ে দুর্গাপুর দিয়ে আসা যায়, আর এই দিক দিয়ে এলে হলো আর আসানসোল, রানীগঞ্জ দিয়ে আপনি আসছেন। এই দিকে রয়েছে সরকারি ফরেস্টের কটেজগুলো, আর এই দিকে রয়েছে ইকো ট্যুরিজম বা অন্যান্য হোটেলগুলো। এইটাকে বলা হয় মহিষাঘাট। ঠিক, সকালবেলা একটু পুণ্য কাজ করি, বাবা কিছু অর্থ চেয়েছেন, দিই। ওই তো আপনার মন্দির প্রাঙ্গণ, ওই রাস্তা দিয়ে এলেন, এসে এইটা হচ্ছে ইকো ট্যুরিজম, যেটা বেসরকারি, যার রেটটা অনেকটাই হাই। বর্তমানে ডবল বেডেড, পার ডে 4000 টাকা প্লাস জিএসটি।
আর এইখানে একটা এই যে হোটেল আছে, থাকার জায়গা, এই একটা আছে, আর ওই সামনের মোড়ে একটা আছে। আমি এদের ফোন নাম্বারগুলো দিয়ে দিচ্ছি। এই হলো এখানকার থাকার জায়গা। আর একবার বলি, এখানে 3টে, ওখানে ইকো ট্যুরিজম 4টে, এই ডান দিকে হচ্ছে মন্দির, আর এই বাদিকে হচ্ছে বেসরকারি নয় সরকারি ফরেস্টের কটেজগুলো। এই হলো এখানকার থাকার জায়গা। যদি এরকম আপনাদের প্রোগ্রাম থাকে যে এখানে সন্ধ্যা বা বিকাল হয়ে যাচ্ছে, সেই হিসাব করে এখানে থাকার প্রোগ্রাম করতে পারেন। আর স্বাচ্ছন্দ্যপূর্ণ অবশ্যই থাকার জায়গা হচ্ছে ওই ইকো ট্যুরিজম রুম, খুবই ভালো। এর সামনে এগিয়ে গেলেই এইখানে চৌমাথা, এই রাস্তা সোজা চলে গেল আসানসোল, বাদিকটা চলে গেল বরন্তি, ডান দিকটা দুর্গাপুর বা রানীগঞ্জের দিক থেকেও আসা যায়। এইটা হলো এই বিহারীনাথ ট্যুরিস্ট পয়েন্ট। এখানে ফোন নাম্বার রয়েছে, এখান থেকেও আপনারা এখানে বুক করে নিতে পারেন। এর প্রাঙ্গণটা এরকম, ঠিক। আচ্ছা, এর সামনেই রয়েছে এই থাকার জায়গাটি। চলুন সামনে গিয়ে এর ফোন নাম্বার দেখিয়ে দিই। এটা হলো বিহারীনাথের অতিথি নিবাস, হোটেল কাম লজ, এসি নন এসি সবই পেয়ে যাবেন, ঠিক আছে। এই ফোন নাম্বার দিয়ে দিলাম। ভিতরটা এরকম, যা বাইরে থেকে আমরা দেখতে পেয়েছি। এইখানে কয়েকটা দোকানপাটা রয়েছে, এখানে আপনারা বলে গেলে দুপুর বা রাত্রের খাবার করে দেয়, ঠিক। আর মন্দিরের সামনে একটা দোকান রয়েছে, যেখানে মিষ্টি ফিষ্টি দেখবেন সবসময় পাওয়া যাচ্ছে। ওখানে বললে দুপুরে খাবার ও রাত্রে খাবার করে দেয়। আমরা ওখানেই আমাদের দুপুরে খাবার খেয়েছিলাম, ভাত, ডাল, আলু সেদ্ধ, 5 মিশালি একটা সবজি ছিল, আর আলু পোস্ত ছিল, ঠিকই ছিল। এখানে নাইট স্টে করার প্রোগ্রাম থাকলে বরন্তি সন্ধ্যাবেলাটা ঘুরে আসতে পারে, ঠিক। আর এর সামনে এইখানে একটা নিরামিষ একটা হোটেল তৈরি হচ্ছে, এখন চালু হয়েছে দেখলাম, ঠিক আছে। মন্দিরের গেটে তালা বন্ধ, তাই বাইরে থেকে এই মহাদেবকে প্রণাম জানাই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমো 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 নমো। জয় গণপতি বাপ্পা, নমো নমো। আজ 12ই নভেম্বর 2023, শ্যামা মায়ের পুজো অর্থাৎ কালী পুজো আজ। এই হলো পুরো মন্দির প্রাঙ্গণ। গেট বন্ধ কেন মা? এখনই খুলবে? 8টা বাজে। যখন ভিতরে ঢুকবে বাবা, ভিতরে ঢুকবে আসছে। আমাদের অন্যদিন চাপিয়ে দিয়ে যায়, আর চাপিয়ে দিয়ে যায় না। হ্যাঁ, আসছে, আসবে, জয় ভগবান। আসছে, বাঁচলে তো আসবে। ফুল তুলে রেখেছ, খুব ভালো করেছে বাবা। তোমার কাছে মাচিস আছে, দিবে? হ্যাঁ দেবে। জয় মা কালী, যাও মা তারাকে দিয়ে আসো। হ্যাঁ, মাকে দিয়ে আসো, মাকে সাথে দিয়ে আমার 2-3টা খাড়ি দিবে সব। এটা হলো শ্যামা মায়ের মন্দির, গেট বন্ধ, তাই বাইরেই রেখে দিলাম মায়ের জন্য। জয় মা কালী, জয় মা কালী, মা তারা, মা কালী, মা শ্যামা মা, মা গো মা।
ঠিক আছে, তো তোমার মতো করে অফ করে দিও। এটা হলো বিহারীনাথ পাহাড়ের তলে বিহারীনাথ ধাম বা মহাদেবের মন্দির। এই মন্দির প্রাঙ্গণে এটা হলো গেট। এই গেটেরই উল্টো দিকে রয়েছে বড় পুষ্করিণী বা পুকুর। ওখান থেকে ঢুকেই প্রথমে পেয়ে যাচ্ছেন বিষ্ণু মন্দির, তারপরে রাধাকৃষ্ণ মন্দির, বড় নিম গাছ, মা কালীর মন্দির, সন্তোষী মাতা মন্দির, নাট মন্দির, হনুমান মন্দির, বড় একটি বেলগাছ, আর এদিকে রয়েছে কিছু অফিস ঘর এবং মন্দিরের পিছনে রয়েছে আম গাছ, কাঁঠাল গাছ এবং বট গাছ। এই হলো মন্দির প্রাঙ্গণ বিহারীনাথ মন্দির। অবশ্যই মন্দির প্রাঙ্গণটি ভালো। বিহারীনাথ পাহাড়ে এলে এই মন্দিরে অবশ্যই আসবেন। ঠিক, নাট মন্দিরটা সত্যি কারুকার্যে ভরা। বাহ, হ্যাঁ, এটা খুব ভালো যে সিংহদুয়ারের বা তোরণদ্বারের আর মন্দির আর পুকুর একই লেভেলে। বাহ, সুন্দর কারুকার্য করা। অবশ্যই এর সাথে বিহারীনাথ পাহাড় ট্রেক করবেন।